ওফাতুন নবীও মানবো। আমরাই একমাত্র এই জমিনে আছি উলামায়ে কেরাম। আমরা মিলাদুন নবীও মানি, আমরা সূরাতুন নবীও মানি, আমরা সিরাতুন নবীও মানি, আমরা ওয়াফাতুন নবীও মানি, আমরা নবীর সব সাইট মানি। তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আকাবের দেওবন্দ। ঠিক কিনা ধরে কয়? আমরা ছিলাম ওই যে আল্লামা আহমদ শফির রুহানি সন্তান, আমরা বাবুনগরীর রুহানি সন্তান, আমরা মুফতি আমিনী রুহানি সন্তান, আমরা সৈয়দ ইসহাকের রুহানি সন্তান, আমরা কারি ইব্রাহিমের রুহানি সন্তান, আমরা হাফিজি হুজুরের রুহানি সন্তান, আমরা পীরজি হুজুরের রুহানি সন্তান, আমরা শামসুল হক ফরিদপুরের রুহানি সন্তান, আমরা আল্লামা আতহার আলী রুহানি সন্তান, শেখ পালিয়ার রুহানি সন্তান, আল্লামা হাবিবুল্লাহ মেসবার রুহানি সন্তান, আমরা মুফতি আজম আল্লামা মুফতি নুরুল্লাহ রুহানি সন্তান, আমরা রইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম রহমাতুল্লাহের রুহানি সন্তান, আমরা আল্লামা জুবায়ের আহমদ আনসারীর রুহানি সন্তান, আমরা আল্লামা মুহাদ্দিসে হবিগঞ্জি আল্লামা তাফাজ্জুল হক সাহেবের রুহানি সন্তান, শেখে কুরিয়ার রুহানি সন্তান, শেখে বাগার রুহানি সন্তান, শেখে কাতিয়ার রুহানি সন্তান, আল্লামা নুরউদ্দিন গৌহরপুরীর রুহানি সন্তান। যতদিন আসমান থাকবে, জমিন থাকবে, আমাদের রুহানি সন্তানগুলো তাদের সিলসিলা ধরে রাখবে, তাদের সিলসিলা ধরে রাখবে। ঠিক কিনা ধরে বলে? ভাইরা আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি আসতেছেন। উনি আসার আগ মুহূর্তে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে কথা বলে দিয়ে যাই, শুনবেন তো? দুই হাত উঁচা করেন, লম্বা করেন, আমার সাথে বলেন ইয়া আল্লাহ। হয়েছে না? আরো জোরে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যতদিন বেঁচে থাকবো নবীর সুন্নাত থেকে চুল পরিমাণ এদিক সেদিক যাব না। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমি আপনাদেরকে আমার বড় ভাই আল্লামা মুস্তাকুন নবী কাসিমি, উনি আমাদের এই উলামায়ে কেরামের সেরে তাজ, উজ্জ্বল নক্ষত্র, উনি আসার আগে গুরুত্বপূর্ণ একটা কথা মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি গেলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে। তো যাওয়ার পরে ওই দিন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জন্য অনেক কিছু ব্যবস্থা করলেন। তো ব্যবস্থা করার পর উনি খাওয়া দাওয়া করলেন, সারা রাত ঘুমান নাই, সারাটা রাত ঘুমান নাই, সারা রাত শুধু উনি কি করছে আল্লাহ পাক ভালো জানে। সকালবেলা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে ডেকে বলতেছে যে আপনি শাফি সারা রাত কি করছেন? আপনি সারা রাত কি ঘুমান নাই? সারা রাত কি করছেন? আমরা তো সারা রাত মোবাইল টিপি, ফেসবুক টিপি। কথা বলেন না যে কিছু? আমাদের সারা রাত তো ইন্টারনেটে চলে যায়। ইমাম শাফির সারা রাত কিভাবে গেছে শুনেন। ইমাম মালিক বলেন সারা রাত কি করছেন আপনি? সারা রাত নবীর একটা ছোট্ট একটা হাদিস নিয়ে আমি খুব ফিকির করেছি। এই জন্যে আমি গত ইসলামী মজলিসে, আমার মজলিসে আল্লামা দ্বীন মোহাম্মদ আশরাফ সাহেব হুজুর প্রতি মাসেই যায়। আমি আমার ইসলামী মজলিসে বলেছিলাম বর্তমান জমানায় জিকির তো কিছু আছে, ফিকির বলতে কিছুই নাই। কিভাবে দিন জিন্দা হবে, কিভাবে ইসলাম জিন্দা হবে, কিভাবে মাদ্রাসা টিকে থাকবে। আজকে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া নিয়ে কারো কোনো টেনশন নাই, ওই কারিকুলামে কেউ হাতও দেয় না। যত সরকার আসে আর যায়, ইঞ্জিনিয়ারিং লেখাপড়ার কারিকুলাম নিয়ে কোনো সরকারের টেনশন নাই। ডাক্তারির লেখা নাই, যেমন ছিল তেমনই আছে। কিন্তু একমাত্র আমাদের কওমি শিক্ষা নিয়ে, শুধু কওমি শিক্ষার মধ্যে বিভিন্নভাবে খুঁচা মারে, বিভিন্নভাবে টুকা মারে। আমি পরিষ্কার বলি, কওমি শিক্ষা ছিল, কওমি শিক্ষা আছে, কওমি শিক্ষা কিয়ামত পর্যন্ত থাকবে। এটার মধ্যে খুঁচা, এটার মধ্যে টুকা মারা, খোঁচা মারা যদি
কুচা মারা হয়, টোকা মারা হয়। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যুবক সমাজ, উলামা সমাজ তীব্র থেকে তীব্র আন্দোলন তারা করে তুলবে, আন্দোলন তারা করে তুলবে। আপনাদের যেটা যেমন লেখাপড়া, আমাদেরটাও লেখাপড়া। আপনাদের MBBS এর যেমন সিলেবাস, আমাদেরও মুফতি হওয়ার সিলেবাস। আপনারা ডক্টর হওয়ার যেমন সিলেবাস, আমাদেরও মুফাসসিরে কোরআন হওয়ার সিলেবাস। আপনারা যেরকমভাবে আপনারা এরপরে ইঞ্জিনিয়ার হওয়ার যে সিলেবাস, আমাদেরও মাওলানা হওয়ার সিলেবাস। সুতরাং ওই সিলেবাস ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দেখা যায় আমাদের হযরত শাফি রহমাতুল্লাহকে বলা হলো, সারা রাত কি করছেন? বলে সারা রাত নবীর একটা শব্দ নিয়ে আমি সারাটা রাত ফিকির করেছি। বলতেছি জিকির কিছু আছে, ফিকির বর্তমান জমানায় কিছুই নাই, ফিকির নাই। কিভাবে উলামায়ে কেরাম বেঁচে থাকবে, কিভাবে উলামায়ে কেরাম দ্বীনের কাজগুলো সহজে করবে? আজকে আমরা দেখতে পাই এক একটা মাহফিল করাইতে গেলে মুহতামিম সাহেবের জুতা ছিঁড়ে যায়, মুহতামিম সাহেবের কয়েক জুতা ছিঁড়ে যায়। শুধু একটা মাহফিলকে আঞ্জাম দিতে গেলে অনুমতি লাগে, পারমিশন লাগে, এই লাগে, সেই লাগে। কিন্তু আমি তো জানি, আমার জানা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এই দেশের স্বাধীনতার স্থপতি, উনার জমানায় যখন মাহফিল হইতো তখন তো কোনো অনুমতি ছিল না। তখন তো অনুমতি লইতে আমাদের মুরব্বীরা বলে নাই, অনুমতি লাগে নাই। তারপরে যারা আসতেছে আর যাইতেছে তাদের জমানায় তো এত অনুমতি আর পারমিশন লাগে নাই। বর্তমানে এত অনুমতি, এত পারমিশন দ্বীনের কাজে করতে গেলে বিভিন্নভাবে আমরা বাধার সম্মুখীন হই। কেন? এটা কিন্তু বাংলাদেশের জন্য গ্রিন সিগন্যাল না, এটা রেড সিগন্যাল। ঠিক কিনা বলেন? এটা লাল সিগন্যাল, এটা ভালো না, এটা হতে পারে না, এটা ঠিক না। পহেলা বৈশাখ আদায় হয় দমদমে দমদমে, এরপরে এপ্রিল ফুল আদায় হয় খুব আমেজে, বিভিন্ন প্রোগ্রামগুলো আদায় হয় খুব আমেজে। কিন্তু মাহফিলগুলো হইলে, ওয়াজ মাহফিল হইলে এটার মধ্যে কেন বাধা আসে আমার বুঝে আসে না। আমি আশাবাদী আজকের এই আল্লামা দ্বীন মোহাম্মদ আশরাফ সাহেবের এই মাহফিল দ্বারা এই এলাকার যে MP সাহেব সহ অনেক সহযোগিতা করেছেন, আমি আশাবাদী এই জাতীয় MP সাহেব বিভিন্ন জায়গায়, এখানে যেমন মাহফিলে বাধা নাই, বাংলাদেশের কোনো মাহফিলে, মুস্তাকুন নবীর মাহফিলে, আইয়ুবী সাহেবের মাহফিলে, অলিপুরি সাহেবের মাহফিলে, আমাদের আকাবের দ্বীনদের মাহফিলে কোনো প্রকার বাধা দিবেন না, বাধা আসবে না, অনুমতি লাগবে না। বেদম মাহফিলের অনুমতি দিয়া দেন চোর, সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাইকারী, জিনাকার আল্লাহর ওলি হবে। কি বলেন? ঠিক কিনা? জোরে কার? এই জন্য মেরে দোস্ত হযরত শাফি রহমতুল্লাহ বলেন, নবীর একটা শব্দ নিয়ে সারা রাত চিন্তা করছি। বলে শব্দটা কি? বলে শব্দটা হইলো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর ছোট ভাইকে আল্লাহর পয়গম্বর খুব আদর করতেন। আর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর ছোট ভাই, উনি একটা পাখি পালতেন, ছোট্ট একটা পাখিটারে খুব উনি আদর করতেন, স্নেহ করতেন, সময় মতো খাবার খাওয়াইতেন, সময় মতো এটারে পানি খাওয়াইতেন। তো আল্লাহর রাসূল রাহমাতুল্লিল আলামিন যে কোনো সময় এদিকে আসা যাওয়ার সময় বলতেন, হ্যাঁ, ইয়া আবা উমাইর, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। ও উমাইর, উমাইর তোমার নুগাইরটা কোথায়, তোমার ফাঁকিটা কোথায়? এই যে একটা শব্দ, এই শব্দ নিয়ে আমি সারা রাত চিন্তা করেছি। চিন্তাকে আরবিতে ফিকির বলা হয়, সুবহানাল্লাহকে জিকির বলা হয়, আলহামদুলিল্লাহকে জিকির বলা হয়, আল্লাহু আকবারকে জিকির বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহকে জিকির বলা হয়। কিন্তু চিন্তাকে আরবিতে ফিকির বলা হয়। আমাদের চিন্তার দ্বারা এই দেবীর দ্বারে অনেক সুপার মার্কেট হয়েছে, আমাদের চিন্তার দ্বারা এই মুরাদনগরে অনেক নিউ মার্কেট হয়েছে, কিন্তু আমার চিন্তার দ্বারা কয়টা মাদ্রাসা হয়েছে, আমার চিন্তার দ্বারা কয়জন লোক হাফেজ হয়েছে, আলেম হয়েছে। আরো তাকরিমের মতো রুহানি সন্তান আমাদের প্রতিষ্ঠানে এইভাবে গড়ে উঠেছে। তাকরিমের মতো রুহানি সন্তান আমরা বিশ্ব জয় করেছি। 111টা রাষ্ট্রকে আমরা পিছনে ফেলাইয়া আমাদের তাকরিমের মাধ্যমে আমরা দেশ আবাদ করেছি। কিন্তু এইটা নিয়েও সুলকানি শুরু হয়েছে, এইটা নিয়েও বিভিন্নভাবে সুলকানি শুরু হয়েছে। ঠিক কিনা জোরে কর?
এটা নিয়েও চুলকানি, এটা নিয়েও খুব গ্যাস লাগছে। হ্যাঁ, এত কোরআন তেলাওয়াতের দরকার নাই, কোরআন তেলাওয়াত দিয়ে কি হবে, কোরআন তেলাওয়াত দিয়ে কি হবে? আরে গাধা, তুমি তো একটা গাধা। কোরআন তেলাওয়াত যদি বাংলার জমিনে হেফজখানা, নাজেরা, নুরানি এগুলাকে যদি কোনো কারিকুলামে উঠাইয়া দেওয়া যায়, তাহলে বাংলাদেশের ডালা পালা সবই ভেঙে গেছে। পাতা নাই, ডালা নাই, শুধু শিকড়টা আছে। শিকড়ের নাম হেফজখানা, শিকড়ের নাম নুরানি, শিকড়ের নাম নাজেরা। যদি এইটাকে উঠাইয়া দিতে পারে, সারা বাংলাদেশে নাস্তিকে নাস্তিকে ভরপুর হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? কাজে এইটাকে বন্ধ করার পরিকল্পনা চলতেছে। এটারই কিভাবে বন্ধ করা যায়? যতদিন আসমান জমিন থাকবে, যতদিন চন্দ্র সূর্য থাকবে, ততদিন হেফজখানা নুরানি নাজেরা থাকবে। ঠিক কিনা জোরে কর? হেফজখানা নুরানি নাজেরা আমাদের ফাউন্ডেশন। একজন লোক মাওলানা হতে পারে, নাও হতে পারে। একজন লোক মুফতি হতে পারে, নাও হতে পারে। একজন লোক মুফাসসিরে কোরআন হওয়ার জন্য আমাদের এত কিছু নাই, কিন্তু একটা ছেলে যাতে সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে। ঠিক কিনা জোরে কর? কোরআন যাতে করতে পারে, এটি আমাদের চিন্তা। এই জন্য ইমাম শাফি বলেন যে মা ফালান নুগাইর, এটা নিয়ে চিন্তা করতেছি। বলে চিন্তা করে তুমি কি বাইর করছো? এক নাম্বার বাইর করছি, বাচ্চারে আদর করতে হয়, বাচ্চার খবর রাখতে হয়, বাচ্চারে ধমক দিতে নাই। নবীজি যেরকম ভাবে উমায়ের খবর রাখছে, নুগায়ের খবরটাও রাখছে। উমায়ের খবর নেওয়া সুন্নত, নুগায়ের খবর নেওয়া সুন্নত। এইটা শিখলাম এক। দুই নাম্বার কি? দুই নাম্বার হলো ফাঁকিও আল্লাহর মাখলুক, ফাঁকিও আমার কাছে পাওনা আছে, আমিও ফাঁকিরে দেওনা আছি। এটা গেল দুই। তিন নাম্বার কি? বলে তিন নাম্বার হইল যত বড় নেতা হও, যত বড় নেতৃত্ব দাও না কেন, কিন্তু গড়ের খবর রাখবে, আশপড়শির খবর রাখবে, হাওয়ারিনদের খবর রাখবে, আর তোমাদের যারা ভালোবাসে তাদের খবর রাখবে। এই যে কতগুলা সুন্নত সারা রাত ফিকির করে করে আমি এই মা ফালান নুগাইরের তর্জমা থেকে অনেক ধরনের এইটার তর্জমা বাহির করেছি। মেরে দোস্ত, মেরে বুজুর্গ, আমরা জিকির আজকার যতটুকুই করি না কেন, আসুন ফিকির করি কিভাবে মাদ্রাসাগুলো চলতে পারে। আসুন ফিকির করি, আসুন ফিকির করি। আমি তো নির্দ্বিধায় বলতে পারি, আল্লামা দীন মোহাম্মদ আশরাফ সাহেব এখানে মাদ্রাসা না কইরা যদি ওই দেবিদ্দার সুপার মার্কেটে একটা দোকান দিত, একটা কাপড়ের দোকান দিত, তাইলে আপনাদের থেকে ব্রেন আল্লামা দীন মোহাম্মদ সাহেবের কম না। ঠিক কিনা জোরে কর? আপনাদের থেকে ব্রেন কম না যে উনি একটা ব্যবসা দিয়ে চালাইতে পারবে না। অসাধারণ ব্রেন আল্লাহ উনাকে দান করছে, কিন্তু এরপরও মাদ্রাসা নিয়ে এত বসে থাকে কেন? মাদ্রাসা নিয়ে এত ফিকির কেন? বলে একটাই ফিকির, মাদ্রাসা না থাকলে ইসলাম থাকবে না। কি বলেন? ঠিক কিনা জোরে কর? মাদ্রাসা না থাকলে ইসলাম থাকবে না। এই জন্য হযরত